কেমন আছো তোমরা সবাই? আজকের গল্প হল বৃদ্ধ কুমোর এবং রাজকীয় প্রতিজ্ঞা। এক সুদূর রাজ্যে, যার নাম ছিল রাজ্যপুর, বাস করত এক বৃদ্ধ কুমোর যার নাম ছিল শঙ্কর। শঙ্কর তার নিখুঁত হাতের কাজের জন্য পরিচিত ছিল। মাটির জিনিস তৈরিতে তার জুড়ি মেলা ভার ছিল। তার তৈরি প্রতিটা পাত্রে যেন এক জাদুর স্পর্শ ছিল, যা সাধারণ মাটিকেও শিল্পকর্মে রূপান্তরিত করত। তবে শঙ্কর ছিল অত্যন্ত বিনয়ী এবং প্রচার বিমুখ। শঙ্করের একটি ছোট্ট কুঁড়েঘর ছিল নদীর ধারে, যেখানে সে তার পুরনো চাকায় বসে দিনরাত কাজ করত। তার জীবন ছিল সরল, কিন্তু তার মনে ছিল গভীর জ্ঞান এবং সততা। তার একমাত্র নাতনি লীলা ছিল তার জীবনের আলো। লীলা ছিল চঞ্চল এবং স্বপ্নজারী। সে তার দাদুভাইয়ের হাতের কাজ দেখে মুগ্ধ হতো, কিন্তু তার মনে সবসময় একটি বড় স্বপ্ন ছিল। সেই রাজ্যপুরের সবচেয়ে শক্তিশালী ও ন্যায়পরায়ণ রানী হতে চাইত। রাজ্যপুর শাসন করতেন এক ন্যায়পরায়ণ রাজা, তবে তার মনে একটি গভীর দুঃখ ছিল। তার কোনো উত্তরসূরি ছিল না। রাজা চেয়েছিলেন তার পরে এমন কেউ আসুক যে শুধু ক্ষমতাশালীই নয়, বরং জ্ঞানী, সৎ এবং মানুষের কষ্ট বোঝে। তাই তিনি এক অভিনব ঘোষণা করলেন, যে যুবক বা যুবতী আমার রাজ্যের মানুষের জন্য সবচেয়ে উপযুক্ত প্রতিজ্ঞা করতে পারবে এবং তার যোগ্য প্রমাণ দিতে পারবে, সেই হবে আমার পরবর্তী উত্তরাধিকারী। এই ঘোষণা শুনে সারা রাজ্যে হইচই পড়ে গেল। রাজ্যের সব ধনী পরিবার, শিক্ষিত যুবক যুবতীরা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগল। লীলাও এই ঘোষণা শুনে উত্তেজিত হল। সে ভাবল এটা তার স্বপ্ন পূরণের সুযোগ, কিন্তু সে ছিল একজন সাধারণ কুমোরের নাতনি। তার তো কোনো প্রভাব বা অর্থ ছিল না। লীলা তার দাদুভাই শঙ্করের কাছে গেল। শঙ্কর তার নাতনির চোখ দেখে সব বুঝতে পারল। লীলা বলল, দাদুভাই, আমি রানীর প্রতিযোগিতায় অংশ নিতে চাই। আমার স্বপ্ন পূরণ করতে চাই। শঙ্কর মৃদু হেসে বলল, সাহস আর সততা থাকলে যে কোনো পথই খোলা হয় মা, তুমি চেষ্টা করো। লীলা প্রতিযোগিতার নিয়ম জানতে পারল। প্রথম ধাপ ছিল একটি প্রতিজ্ঞা করা, যা রাজ্যের জন্য কল্যাণকর হবে। লীলা অনেক চিন্তা করল। ধনীরা বলল তারা রাজকোষ ভরে দেবে, পণ্ডিতরা বলল তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি করবে। কিন্তু লীলা জানত এসব কেবল কথার কথা। সে একটি ভিন্ন প্রতিজ্ঞা করল। সে বলল, আমি প্রতিজ্ঞা করছি, যদি আমি রানী হই তবে আমি এই রাজ্যের প্রতিটি মানুষকে আত্মবিশ্বাসী করে তুলব, যাতে তারা নিজেদের মূল্য বুঝতে পারে এবং নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলতে পারে। এই প্রতিজ্ঞা শুনে রাজদরবারে অনেকেই হাসাহাসি করল। আত্মবিশ্বাস, এটা আবার কেমন প্রতিজ্ঞা? রাজা অবশ্য লীলার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তার চোখে এক ঝলক কৌতূহল দেখা গেল। দ্বিতীয় ধাপ ছিল সেই প্রতিজ্ঞার প্রমাণ দেওয়া। এটি ছিল সবচেয়ে কঠিন ধাপ। প্রতিযোগীদের একটি নির্দিষ্ট কাজ দেওয়া হবে, যা তাদের প্রতিজ্ঞার সত্যতা প্রমাণ করবে। রাজা ঘোষণা করলেন, তোমাদের সবার কাছে 1 মাসের সময়। এই সময়ের মধ্যে তোমরা প্রমাণ করবে তোমাদের প্রতিজ্ঞা কতটুকু বাস্তব মহিমা। অন্য প্রতিযোগীরা যখন বিশাল অট্টালিকা তৈরি করার জন্য শ্রমিক নিয়োগ করল বা রাজ্যের মূল্যবান রত্ন সংগ্রহ করতে লাগল, তখন লীলা বিভ্রান্ত হয়ে পড়ল। সে কিভাবে তার প্রতিজ্ঞা প্রমাণ করবে? সে ফিরে গেল তার দাদুভাই শঙ্করের কাছে। শঙ্কর লীলার মনমরা চেহারা দেখে সব বুঝতে পারল। লীলা বলল, দাদুভাই, আমি কিভাবে প্রমাণ করব? শঙ্কর বলল, মানুষের আত্মবিশ্বাস তখনই বাড়ে যখন তারা বোঝে যে তাদের হাতেও বিশেষ কিছু করার ক্ষমতা আছে। তুমি ওদেরকে এমন কিছু শেখাও যা তাদের ভেতরের সুপ্ত ক্ষমতা জাগিয়ে তুলবে। শঙ্করের কথা শুনে লীলার মাথায় এক বুদ্ধি এলো। সে ভাবল, দাদুভাইয়ের কুমোরের কাজ তো এই রাজ্যের কেউ করতে পারে না। সে নিজেই মাটির জিনিস তৈরি করা শেখাবে। এটা হয়তো সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস জাগাতে পারে। পরের দিন লীলা গ্রামের মাঝখানে একটি খোলা জায়গায় মাটির চাক তৈরি করল। সে গ্রামবাসীদের ডাকল, আসুন, আমি আপনাদের শেখাবো কিভাবে মাটি থেকে সুন্দর জিনিস তৈরি করতে হয়। প্রথমে কেউ আগ্রহী হল না। তারা ভাবল, এ তো কুমোরের কাজ, এতে কি হবে? কিন্তু লীলার কথায় এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যা কিছু মানুষকে আকর্ষণ করল। লীলা তাদের শেখাতে শুরু করল। প্রথম কয়েকদিন সবাই ব্যর্থ হল। কারো তৈরি পাত্র ভেঙে গেল, কারো চাক ঠিকমতো ঘুরল না। গ্রামের কিছু মানুষ হাসাহাসি করল, কিন্তু লীলা হাল ছাড়ল না। সে তাদের ভুল ধরিয়ে দিল, বারবার তাদের উৎসাহিত করল।
শঙ্করও মাঝে মাঝে এসে লীলাকে সাহায্য করত, কৌশল শিখিয়ে দিত। ধীরে ধীরে কিছু মানুষ সফল হতে শুরু করল। একজন কৃষক তার জীবনে প্রথমবার নিজের হাতে একটি সুন্দর মাটির পাত্র তৈরি করে অবাক হয়ে গেল। সে জীবনে কখনো ভাবেনি যে তার হাতেও এমন শিল্প থাকতে পারে। একজন বৃদ্ধ মহিলা, যিনি জীবনে শুধু সংসারের কাজই করেছেন, তিনি নিজের তৈরি একটি ছোট্ট প্রদীপ দেখে আনন্দে কেঁদে ফেললেন। তাদের চোখে এক অদ্ভুত ঝলক দেখা গেল, আত্মবিশ্বাসের ঝলক। 1 মাস পর প্রতিযোগিতার শেষ দিনে রাজদরবারে সবাই জড়ো হল। ধনী প্রতিযোগীরা তাদের বিশাল আকারের উপহার নিয়ে এলো, পণ্ডিতরা তাদের জ্ঞানগর্ভ বক্তৃতা দিল। এরপর লীলার পালা এলো। লীলা একা আসেনি, তার সাথে এসেছিল গ্রামের কিছু সাধারণ মানুষ, যারা তাদের হাতে তৈরি মাটির জিনিস নিয়ে এসেছিল। লীলা রাজাকে উদ্দেশ্য করে বলল, মহারাজ, আমার প্রতিজ্ঞা ছিল রাজ্যের মানুষকে আত্মবিশ্বাসী করে তোলা। আমি কোনো অর্থ বা সম্পদ আনিনি, আমি এনেছি কিছু সাধারণ মানুষ, যারা 1 মাস আগেও জানত না যে তাদের মধ্যে কতটা প্রতিভা লুকিয়ে আছে। সে একজন কৃষককে সামনে আনল। কৃষকটি তার নিজের তৈরি একটি সুন্দর কলসি রাজার সামনে রাখল। তারপর সেই বৃদ্ধা মহিলা, যিনি তার তৈরি প্রদীপ রাখলেন। একে একে সবাই তাদের নিজেদের তৈরি মাটির জিনিসগুলো রাজার সামনে রাখল। তাদের চোখে ছিল গর্ব, আত্মবিশ্বাস এবং এক নতুন জীবনের প্রতিচ্ছবি। রাজা অবাক হয়ে তাদের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন লীলার প্রতিজ্ঞা ছিল সবচেয়ে গভীর এবং অর্থবহ। লীলা কোনো বস্তুগত সম্পদ আনেনি, সে এনেছে মানুষের ভেতরের সম্পদ, তাদের আত্মবিশ্বাস। রাজা গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। তিনি লীলার দিকে তাকিয়ে বললেন, লীলা, তুমি আজ শুধু তোমার প্রতিজ্ঞার প্রমাণ দাওনি, তুমি দেখিয়েছ যে একজন সত্যিকারের শাসক কিভাবে তার মানুষের মনে শক্তি সঞ্চার করতে পারে। তুমি এই রাজ্যের সবচেয়ে যোগ্য উত্তরাধিকারী। রাজা লীলাকে তার পরবর্তী রানী ঘোষণা করলেন। সারা রাজদরবারে হর্ষধ্বনি উঠল। লীলা তার দাদুভাই শঙ্করকে প্রণাম করল। সে জানত তার দাদুভাইয়ের শিক্ষা আর সততাই তাকে এই পথে নিয়ে এসেছে। লীলা যখন রানী হল, তখন সে তার দাদুভাইয়ের শিক্ষা কখনোই ভোলেনি। সে তার রাজ্যের প্রতিটি মানুষকে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সাহায্য করত। ছোট ছোট কর্মশালা আয়োজন করা হতো, যেখানে সবাই নতুন কিছু শিখত। রাজ্যপুর শুধু ধন সম্পদেই সমৃদ্ধ হল না, বরং প্রতিটি মানুষ আত্মবিশ্বাসী, সম্মানিত এবং সুখী হল। শঙ্করের শেখানো সততা আর অধ্যবসায় ছিল লীলার শাসনের মূল ভিত্তি, যা রাজ্যপুরকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। গল্প তোমাদের ভালো লাগলে কমেন্ট করো।